আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ, আমগরে কাজে না বাড়াইলে ভাই পেটে ভাত জোটে না, কর্ম বাড়াইতে হবে। কর্ম যদি কালে 1 ঘন্টা কর্ম করবা গেলে পারে এই তাপমাত্রা চোদনে আসে সেরা মনে করছে 3 ঘন্টা জিরাইতে হয়। তাহলে একটা মানুষের যদি কালে কর্ম যায় সে তো 3 ঘন্টা জিরানোর টাকা দিবে না। তাহলে এই তাপমাত্রা এমন তাপমাত্রা হয়েছে যে মানুষের চলাটাই খুব কঠিন হয়ে গেছে গা। এই যে বট গাছে তোলা এসে ছায়া দিয়ে এখন কত লোকজন সব কিছু কর্মজীবী লোক এসে বসে হয়েছে, এখানে অকর্মা লোক কেউ নাই কে। কিন্তু এই তাপমাত্রা চোদ্দ বাড়াতে পারছে একটা করে বাড়া মারা এসে এখানে 2 ঘন্টা 3 ঘন্টা করে জিরাই দিছে। কাজ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কাজ করা এত পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব না, বুঝছেন। কিন্তু আমাদের গরমে এ পরিমাণ গরম যে তাতে কর্মকর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার করা, বাচ্চা কাচ্চা নিয়ে চলিয়া ফিরা খাওয়া, তাতে আমার জন্য খুব কষ্ট। ওই একটু 12 মাইল মাঝে 1 ঘন্টা রেস্ট নেওয়া যায়, তাপ বেশি, খুব তাপ, খোলা হয় না। গরমে আগুন কত পুড়ে দিছে, কি করবেন, সব বেরিয়ে এই অবস্থা, সব অবস্থা। মাটি আগুন হয়ে গেছে, হাফ বাড়াইছে, ব্যাগ বাড়াইছে, পাখি অসুস্থ পাখি ডাকতেছে, পাখি কি করতেছে। এখানে দেখতেছেন যে ব্যাপক তাপমাত্রা, ফ্লাইওভারের নিচে একটু মানুষ স্বস্তিতে দাঁড়াইছে, বাতাস কাটছে, ঠান্ডা পাচ্ছে। তাছাড়া এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই। চলাচল এখন যার চলাচল করতে হয় তার তো করতেই হবে। প্রচুর তাপমাত্রা, ব্যাপক গরম, অস্বস্তিকর একটা পরিস্থিতি। এখন এই পরিস্থিতিতে যার বের হতে হবে তার তো বের হওয়াই লাগবে। আর 4-5 দিন ধরে প্রচণ্ড গরম, রাস্তা বের হয়ে যেতেছে না, গাড়ি ঘোড়া চলা খুব কষ্ট হচ্ছে, কোনো দাঁড়ানো যেতেছে না, এত গরম যা ভাষা প্রকাশ করা যেতেছে না। যদি আমরা তো চলছি, তাহলে ছোটো ছোটো ছেলে মেয়ে বা বয়স্ক লোক রাস্তা বেরিয়ে অস্থিরতা হয়ে যায়। যদি কোনো দিন বৃষ্টি হয় এর মধ্যে, তাহলে একটু ভালো হবে। 2-3 দিন যাবত রোদ তাপটা বেশি, তার কারণে রসের ওরকম চাপ পড়েছে, তার কারণে রস খেলে মানুষ একটু শরীরের পক্ষে ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর রস খুব টানতেছে বেশি। 2 দিন ধরে অনেক গরম, শরবতের চাহিদা খুবই বেশি। গরমে মানুষ তাপমাত্রা অনেক বেশি, মানুষজন বেরোতে পারতেছে না বাসার থেকে। যাও বের হইতেছে, যে হরানে শরবত বিক্রি করতেছি, শরবত এসে খাইতেছে। আসলে অনেক গরম পড়ছে, ওই কয়েকদিন হলে অনেক গরম, 3-4 দিন হলো অনেক গরম, তাপমাত্রা অনেক বেশি। আর হলো বড়রাই এই গরমে টেকা খুব কঠিন, সেখানে তো ছোট বাচ্চারা। আর আমার ছেলে 3 দিন হলো অনেক অসুস্থ হয়ে গেছিল এই গরমে, সেক্ষেত্রে এই হসপিটাল নিয়ে আসা হয়েছে। বড়দের তো কতদিন হলে গরম পড়ছে, প্রচুর গরম, গরমে থাকাই যায় না। বড়দের তো কষ্ট, তারপরে আরও কষ্ট বাচ্চা এনে এখানে রাখা, আরও গরম, ওই যে চার্জার ফ্যান নিয়ে এসে থাকতেছি গরমের জন্য। বাচ্চার ঠান্ডা, খালি প্রচুর ঠান্ডার কাশি, গরমে হয়েছে, সবসময় গরম ঘামে আবার গরমের মধ্যে পানি খায়, এই জন্য ঠান্ডা লাগছে। আমরা বেশ কয়েকদিন হলো দেখতে পাচ্ছি যে আমাদের দেশে তাপদাহ অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, এবং এই প্রচণ্ড গরমে বিশেষ করে আমাদের হাসপাতালে শিশু রোগী এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এবং শিশুদের বিশেষ করে ডায়রিয়া জনিত যে সমস্যাটা এটা বেড়ে যাচ্ছে, এবং বয়স্ক মানুষ যারা বাহিরে কাজ করছে তারা অনেক সময় পানি স্বল্পতা রোগে ভুগছে, এবং হিটস্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছে। তো এই সময় আসলে আমাদের যে সময়টাতে পর্যাপ্ত গরম থাকে, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই সময় মানুষকে তীব্র গরমকে এড়িয়ে চলা উচিত, এবং বেশি বেশি পরিমাণ তরল খাবার, পানি বা এই জাতীয় খাবার বেশি খেতে হবে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও নিতে হবে।